এই হলো চরকি। চরকি আমার ঘরের একটা প্রধান অংশ। কেন বলবো প্রধান অংশ? ও যখন প্রথম আসে তখন ও একাই ছিল। খুব রোগা একটা বাচ্চা। পিলপিল করে মানে আমার ঘরের দুয়ারে হাঁটাচলা করছিল। তারপর ওকে খেতে দেওয়া শুরু করলাম। তারপর থেকেই ও আমার ঘরে। আর এই ঘরে শুধু থাকা না, ওই যে দেখতে পাচ্ছেন, ঠিক দরজার ওপরে বসে থাকে, সারা রাত্রিরটা পাহারা দেয়। আর সকালটা কিন্তু ঘুম দেয়, সারাদিন ঘুম দেয়, শুয়ে থাকে, ছায়াতে শুয়ে থাকে। ও কিন্তু ঘরে ঢোকানো যায় না। এই যে দেখতে পাচ্ছেন, নিরিবিলি রাস্তা, কিন্তু ও একজন যে জেগে বসে আছে। ও হচ্ছে, আমি বললাম না, বাড়ির প্রধান একজন মেম্বার। যাই হোক, ও কিন্তু ছোট থেকেই দেখেছি নিরীহ টাইপের, কাউকে কামড়ায় না, অ্যাটাকও করে না। ওকে আপনি মারতে গেলে ও শুয়ে পড়বে সোজা হয়ে। তাই হয়তো ডোডোকে আমি অনেক ক্ষেত্রে ছেড়ে রাখতে পেরেছিলাম। ডোডো চরকির সঙ্গে খুব ভালোভাবেই খেলতো। শুধু ডোডোকে বলে নয়, চলে গেল। চরকি কিন্তু হ্যাপি ডিম্পিকেও খুব ভালোবাসে। আমি হ্যাপি খালি একবার চেন বেঁধে ডিম্পিকে বাইরে নিয়ে যাবার অপেক্ষায়, তারপর ও আগে আগে হাঁটবে আর ডিম্পি পেছন পেছন। ওই যে দেখতে পাচ্ছেন আগে আগে হাঁটছে, ডিম্পি কিন্তু ঠিক তার পেছনে আছে। ও আবার দাঁড়িয়ে দেখবে, আবার পিছু আসবে, এই করে করে ওকে রাস্তা কলা পাহারা বাছা দিয়ে দিয়ে দেখেছিস? নিয়ে চলে চরকি। মানে যত দূর ও চেনা তত দূর ও হেঁটে হেঁটে টোটো ডিম্পির সঙ্গে হাঁটবে। কিন্তু আমি যদি আবার একটু দূরে নিয়ে চলে যাই, ওকে যদি ঘরে মানে চৌহদ্দির মধ্যে না দেখতে পায়, তখন কিন্তু চরকি বেশ কান্নাকাটি আবার শুরু করে দেয়। অসভ্যতা আমি। এই হলো চরকি। চরকি একটা ফিমেল ডগ। ওর কিন্তু আলাদাই চোরকে একটা গুণ এবার আছে, আমি চোরকিকে ছোট দৌড় দিই থেকেই হাঁটিয়ে দেখতাম। দেয়। ওর বলছি কিন্তু হাঁট, একটা আলাদা মানে চল কেয়ার করা, সকলকে চল চল ভালোবাসা, চল। এই জিনিসটা কিন্তু চরকির মধ্যে বিদ্যমান। একটা বাজে গুণও আছে, যেটা আমি আপনাদের বলবো। এই যে দেখতে পাচ্ছেন, আমার একটু জেলাস ফিলও করে। আমি যেহেতু ওই একটা বাচ্চা এসছে, তাকে একটু মাথায় হাত দিচ্ছি, ওর কিন্তু ওইগুলো পছন্দ না। আমাকে ও ভীষণ কেয়ার করে। আমি যদি ওই গেট থেকে বাইরে বেরিয়ে বাড়ির আশেপাশে কারোর বাড়িতে যাই, ও কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে, গেটের বাইরে। আমি যখন ওখান থেকে আবার বেরিয়ে বাইরে আসবো, তখন ও ঠিক বেরিয়ে আমার সাথে সাথে আবার ঘরে এসে ঢুকবে। এটাই হলো চরকি। চরকির হচ্ছে এটাই। আর বাজে গুণ যেটা, বাজে গুণ হচ্ছে একটাই, যেটা যেটা হচ্ছে ওর বাইরে মানুষের বাড়ি থেকে জুতো নিয়ে পালিয়ে আসে। আর যার জন্য কথা শুনতে হয় আমাকে। আমি যেহেতু ওকে খেতে দিই, কেয়ার করি, সব কিছু করি, তাই ওর দোষটা আমার ওপরই চাপে। আমি তখন কি করি, জুতোগুলো যখন কোথাও বাড়ি থেকে নিয়ে আসে, তখন আমি জুতোগুলো আবার তুলে রেখে দিই। যদি কারোর খোঁজে পড়ে, সেগুলো তাকে দিয়ে দিই। আর নইলে জুতোগুলো আমার কাছে পড়েই থাকে। সবসময় তো বোঝা যায় না যে কত দূর থেকে জুতোগুলো নিয়ে এসছে। বাড়ির আশেপাশে আমার বলাই আছে, জুতো যদি না পাও, একবার আমার বাড়িতে লক্ষ্য করবে, কারণ ওর তো জুতো নিয়ে চলে আসা অভ্যাস আছে। আর এই অভ্যেসটা কিন্তু অনেকেই জানে। তাই জুতো হারিয়ে গেলে আগে আমাকে চেঁচিয়ে ডাকে, ডেকে বলে। আমি অনেকের জুতো ফেরতও দিয়েছি, আবার অনেক জুতো আমার হয়তো ঘরে পড়েই রয়েছে, সেগুলো আর নিতে আসিনি। আর এরকমও নয় যে আমি ওই জুতো পরে ঘুরবো, কারণ ও একটা বাটি নিয়ে আসে। তার মানে এটা আপনারা কেউ ভাবতে পারবেন না যে আমি জুতোগুলো নিয়ে মজায় থাকি। ওর এটাই একটা খেলা, বাজে খেলা যাকে বলতে পারেন। ওর এই খেলার জন্যে আমি অনেকবার মুখও খেয়েছি। কিন্তু ওই যে, অনেকে হয়তো বলেছে খেতে দেবেন না, কিন্তু আমি না খেতে দিয়ে থাকতেও পারিনি। এটাই হচ্ছে চরকি আর আমার সঙ্গে ভালোবাসা। চরকির একটা মেয়ে বাচ্চাও হয়েছিল, যেহেতু ও ফিমেল ডগ, মা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তাই ওর একটা বেবিও হয়েছিল, কিন্তু বেবিটা কোনো কারণে মারা যায়, ঠান্ডাতে হয়েছিল। আমি লক্ষ্য করতাম, কিন্তু একদিন আমি কোনো কাজের চাপে হয়তো যেতে পারিনি, তারপরেই দেখি, পরের দিন দেখি মরে ওর কাছে পড়ে রয়েছে। তারপর থেকে ও অনেক কান্নাকাটি করে। আমি চেষ্টা করব ওর একটা অপারেশন করিয়ে দেওয়ার, জানি না কবে করতে পারবো। এটাই হলো চরকি। চরকির বিভিন্ন গুণাগুণ ওর বিদ্যমান রয়েছে। ওকে এই যে লিভার ওষুধ খাওয়াচ্ছি, এরপর ডিওয়ার্মিং করিয়ে দেবো। ও আমার কাছেই থাকে। ডোডো আর চরকি আমার বাড়ির ভেতরেই থাকে। একদম ঘরের ভেতর কিন্তু চরকিকে ঢোকানো যায় না। ও ঢুকবেই না আমার ঘরের ভেতর। ওর এই গুণটা একদম মানে বলতে পারেন ভালো। চাটবি না, রং চাটা ভালো নয়। ডোডোকে খুঁজছি না, ডোডো পাইছে। আমার হাতে রং কিন্তু ওর গায়ে লাগছে না, খালি কপালে একটা ছোট্ট করে টিপ দিয়েছি, আর বেশি কিছু দিইনি। লম্বা করে ভিডিও করছিস না? আরে করে তো ভিডিও করিনি।